আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আবার আপনাদের মাঝে আসছি। আমার ফ্যান ফলোয়ার্স বন্ধু যারা আছেন, যারা আমাকে রেগুলার ফেসবুকে দেখেন এবং ইউটিউবে দেখে থাকেন, আমি আবার আপনাদের সামনে আসছি কি একটা অন্য বিষয় নিয়ে। তো আপনারা তো জানেনই যে আমি তো ইসলাম ধর্মের বিষয়ে মানে আরবি ইসলাম ধর্মীয় বিষয়ে এখন আলেম না, তবে আমি নিজে শিখতে চেষ্টা করতেছি। আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত। আমি তবে আল্লাহর কালাম এবং অন্যান্য হাদিস গ্রন্থ পড়ে মোটামুটি আমি শিখতে চাচ্ছি যে আমার আমলটা যাতে শুদ্ধ করতে পারি। আর আমার রব কি বলছেন, আমার রব আমাকে কি নির্দেশ দিচ্ছেন, সেই জিনিসগুলো আমার জানা দরকার। তো যেগুলো জানলে আমার আমলগুলো শুদ্ধ হবে, সুন্দর হবে। এই জন্য আমি আজকে শিখি এবং আপনাদেরকে মোটামুটি শেয়ার করি, যাতে আপনারা আমার কাছ থেকে শুনতে পারেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি, আপনারা পবিত্র কোরআনে দুইটা শব্দ আপনারা শুনছেন, মান্না এবং সালোয়া। এটা আমি জানি, আমি আলেমদের কথা বলছি না, যারা এই লাইনে বিশেষ করে ইসলামিক বিষয়গুলো নিয়ে যারা লেখাপড়া করছেন, ইসলামিক লাইনে লেখাপড়া করছেন, তাদেরকে বলছি না। তারা জানেন হোয়াট কি মান্না এবং সালোয়া কি, এটা আপনারা ভালোভাবে জানেন। আমি আমার মতো অর্ধশিক্ষিত যারা আছে, আমরা শুধু শুনি মান্না সালোয়া। তো মান্না সালোয়াটা কি, এই মান্না সালোয়া সম্পর্কে একটু বলবো। তো আমাদের ধরেন যখন মুসা আল্লাহ ইসলামের সময়, তো আল্লাহ তাআলা তো মুসা আল্লাহ ইসলামকে নবী হিসেবে মনোনয়ন করলেন এবং তাকে বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, তুমি ফেরাউনের কাছে গিয়ে তুমি আমার এই একাত্মবাদের দাওয়াত দাও। কেননা ফেরাউন খুব উদ্গ্রীব হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মানে ফেরাউন তার নিজেকে আল্লাহ দাবি করে। তো এই জন্য বলছে যে ফেরাউন উন্মাদ হয়ে গেছে, তুমি ফেরাউনের কাছে যাও, আমার দাওয়াত দাও। তো এরকম মুসা আল্লাহ ইসলাম তো ওনার কাছে দাওয়াত দিচ্ছেন, এটা অনেক বড় ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। যখন এই দাওয়াত দিচ্ছেন, এই যে মুসা আল্লাহ ইসলামের যে ইয়াটা, ওনার যে কমটা মানে ওনার অনুসারীরা, তারা হলেন বনি ইসরাইল। এই বনি ইসরায়েলদেরকে নিয়ে মানে বনি ইসরায়েলের কিছু অনুসারীদেরকে নিয়ে উনি তখন এই ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যাই এই আল্লাহ তাআলার দাওয়াত দিলেন। তো ফেরাউন তো এর আগে অনেক ঘটনা ঘটছে, সেইগুলোতে আমি যাচ্ছি না, একদম ফিনিশিংয়ে চলে আসতেছি। তো ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে গেছে, ফেরাউন তো কোনো মতেই মুসা আলাইহিস সালামকে মানতে ছিল না এবং এই যে বনি ইসরায়েলের ওনার যে অনুসারীরা গেছেন তাদেরকে দিছে ধাওয়া, তাদেরকে ধাওয়া দিছে মানে মেরে ফেলবে। তো ওর সৈন্য সামন্ত নিয়ে এই তো মুসা আল্লাহ ইসলাম এবং তার কৌম মানে তার কৌমকে এই যে বনি ইসরায়েলদেরকে নিয়ে দিছে ধাওয়া যখন দিছে, তারা তো কোনো উপায় না দেখে তারা তো দৌড়ে পালাইতে যাচ্ছে। এখন আইসে তো সামনে দেখা গেছে নদী। এখন কি করে, এখন তো কোনো উপায় নেই, এখন এই নদীতে কই যাবে? এদিকে পিছনে তো ফেরাউন এবং ফেরাউন বাহিনী, সৈন্য সামন্ত, গাড়ি মানে ঘোড়া সৈন্য মানে অস্ত্র ফস্ত্র নিয়ে তাদের কাছে মেরে ফেলবে। তখন আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য প্রার্থনা করছে, আল্লাহ তাআলা বলছে, হে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে তুমি নদীতে বাড়ি দাও, তুমি সাগরে বাড়ি দাও, দেখবা বাড়ি যখনই বাড়ি দিছে লাঠি দিছে ওইখানে, তখনই ওখান থেকে রাস্তা হয়েছে। যখন রাস্তা হয়েছে, মুসা আল্লাহ ইসলাম এবং মুসা আল্লাহ ইসলামের কওম এই বনি ইসরাইল এই রাস্তা দিয়ে পার হইতেছে। তো এই যে পার হইতেছে, ওনারা যখন অলরেডি মনে করেন যে মাছ বরাবর গেছে, নদী পার হইতেছে, কাছাকাছি চলে গেছে, তো ফেরাউন মনে করছে যে এটা তো রাস্তা, ওরাও যাবে, ওর সৈন্য সামন্ত নিয়ে ও অফিসে চলে গেছে। যখন ওরা ও অফিসে চলে গেছে, ওরা ওই দিকের তীরে উঠে গেছে গা, নদীর পাড়ে উঠে গেছে গা, সমুদ্রের পাড়ে, এদিকে এরা তখন ডুবে গেছে গা, চারদিকে পানি এসে এদেরকে পাকড়াও করছে। মানে ওইখানে ফেরাউন সহ ফেরাউন সৈন্য সামন্ত যা আছে সব ডুবে মারছে, ফেরাউনের সহ মারছে। তো এই যে ঘটনাটা, এরপরে তা আল্লাহ তাআলা এই যে বনি ইসরায়েলের যে মুসা আলাইহিস সালাম সহ যে বনি ইসরায়েলের যে অনুসারীরা এই সমুদ্র পার হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা তাদেরকে তখন বললেন যে দেখো, তোমাদের আল্লাহ কি উপকার করছে, মানে তোমাদের আল্লাহ সাহায্য করছে, তোমরা এই ফেরাউনের দল থেকে তোমরা বাঁচছো। তো যাই হোক, তো ওপারে যখন পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে এখন ওই যে বনি ইসরায়েলের এই অনুসারীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসা আলাইহিস সালাম তখন তো একটু ইয়াতে যায়, উপত্যকায় গিয়ে পড়ছে। তো পৌঁছার পরে এখন কি খাবে তারা কি খাবে? তারা মুসা আলাইহিস সালামকে বললো যে তুমি আমাদের জন্য একটু করো, আমাদের জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করো, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করো, তুমি আমাদের এটা দাও, মানে তুমি আল্লাহর কাছে বলো এগুলো আমাদেরকে দিতে। তো যাই হোক, তখন আল্লাহ তাআলা যখন পানি চাইলেন, মুসা আলাইহিস সালাম যখন পানি চাইলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে এখানে একটা আয়াত আসছে, সেই আয়াতটা হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 61। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 60। সূরা বাকারা আয়াত নাম্বার 60। তখন আল্লাহ তাআলা এখানে বলছেন যে আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম স্বীয় লাঠি দ্বারা আঘাত করো পাথরের উপরে, স্বীয় লাঠি দ্বারা আঘাত করো পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো 12টি ঝর্ণা দ্বারা, মানে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে আসলো
প্রবাহিত হয়ে আসলো। তাদের সব গোত্রকেই চিনে নিল যার যার ঘাট, মানে 12টা গোত্র ছিল, সেখানে 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো এবং যার যার ঝর্ণাধারায় তার শেষে ঘাট চিনে নিল, মানে 12টা গোত্র 12টা ঝর্ণাধারা নিয়ে নিল, তারা পানি ওইখান থেকে তাদের পানি খাওয়া পানির ব্যবস্থা ওখানে হয়ে গেল। তার মানে কি, যখন এই কওম ওইখানে গেলেন, উপত্যকায় পৌঁছলেন, তারা যখন আল্লাহর কাছে বললেন, মুসা আলাইহিস সালামের কাছে বললেন যে আমাদেরকে পানি দেন, খাদ্য দেন, এটা দেন, ওটা দেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললো, আল্লাহ তুমি আমার এই গোত্রের জন্য, কওমদের জন্য তুমি পানির ব্যবস্থা করো। তখন আল্লাহ তাআলা বললেন কি, পবিত্র কোরআনে আয়াত নাম্বার হলো সূরা বাকারা আয়াত নাম্বার 60। এইখানে আল্লাহ বললেন যে যখন মুসা আমাকে বললো যে তুমি আমার পানির ব্যবস্থা করেন, তখন তাকে বললাম তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো, এবং যখনই সে আঘাত করলো অতঃপর ওইখান থেকে 12টা ঝর্ণাধারা বাইরে হয়ে আসলো, 12টা গোত্রের জন্য। 12টা গোত্র সেখান থেকে পানির ব্যবস্থা করলো। এখন খাবার খাবে কি, তাদের তো খাবার দিতে হবে। এখন তারা যখন খাবার চাইছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কী করলো, তাদেরকে একটা খাদ্যের ব্যবস্থা করলেন। সেই কি খাদ্য ব্যবস্থা করলেন? মান্না এবং সালোয়া নামে 2টা খাদ্য। এখন মান্নাটা কি? মান্নাটা হলো এটা এক প্রকার মানে রেওয়ায়েত আসছে যেভাবে, এক প্রকার দুধের স্বরের মতো আঠা আঠা জিনিস। তো এটা কেউ বলছেন যে এটা সুবেহ সাদেক থেকে শুরু করে এই সূর্য উদয় হওয়া পর্যন্ত এটা গাছের মধ্যে আসতো। আর এই যে মুসা আলাইহিস সালামের যে কওম বনি ইসরায়েলেরা, এটা তখন ওরা ওই যে সুবেহ সাদেক থেকে ফজর পর্যন্ত এটা কালেক্ট করতো, ওইখান থেকে সংগ্রহ করতো, তারা খাইতো যতটুকু যার যার মনে তারা খাইতো, এবং ওইখান থেকে তারা সংগ্রহ করতো। এবং এই জিনিসটা আবার আরেকটা রেওয়ায়েতে আসছে, আরেকজন বলছে যে এটা কাতাদা রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি বোধহয় বলছেন যে এটা হয়েছে কি, আপনার বরফের যে আমরা যেমন শিল পড়ে না উপরে থেকে, এই শিলের মতো এরকম শিলাকৃতির বরফের সাদা, দুধের চেতেও সাদা এবং মিষ্টি, প্রচণ্ড মধুর চেতেও মিষ্টি, এটা ঘরের মধ্যে আসতো। ওনার বর্ণনায় আসছে যে এটা ঘরের মধ্যে আসতো। তো যাই হোক, ঘরের মধ্যে আসতো বা গাছেই আসতো। এটা আসতো সকালে ভোরে, এটা আসতো আপনার সুবেহ সাদেক থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত এটা আসতো। তো আর কি কাজ করতো, ইচ্ছা মতো খাইতো এবং সারা দিনের জন্য সঞ্চয় করে রাখতো। তো এইভাবে তারা এটা করতো। কিন্তু এটা হইতো কি, ওরা ওই শনিবারের দিন আবার এদের ছিল, শনিবারের দিন ইবাদতের দিন এবং ওদের এটা খুশির দিন, তারা ওই শনিবারের দিন আর খাদ্য সংগ্রহ করতো না। অতএব শুক্রবারের দিন তারা 2 দিনের খাদ্য একবারে সংগ্রহ খাইতো এবং বাকি 2 দিনের খাদ্য সংগ্রহ করতো। এই মান্না, এই মান্নাটা ওনারা সংগ্রহ করতো, খাইতো। আচ্ছা, এরপরে হইল সালুয়াটা কি জিনিস? সালুয়াটা হলো এক ধরনের পাখি, এটা লাল রঙের। তো কোথাও বলছে চড়ুই পাখির চাইতে একটু বড়, অথবা কবুতরের চাইতে একটু ছোটো, বা কবুতরের এই সাইজের হবে। এটা হয়তো কি ওই সময় দক্ষিণা হাওয়া বইতো, সেই দক্ষিণা হাওয়া বয়ে এই পাখির ঝাঁকগুলা আইনে এক জায়গায় স্তূপ করতো। তো ওরা তখন কি করতো, এই বনি ইসরায়েলদেরকে বলা হয়েছে তোমরা এখান থেকে এটা খাবা, মানে ওরা এগুলা ধরতো, ধরে জবাহ করতো এবং তারা খাইতো। আর ওই যে শুক্রবার শনিবার, মানে শুক্রবারের দিন তারা শনিবারের জন্য সঞ্চয় করতো এই জিনিসটা। কারণ হলো কি, যে শনিবার দিন তারা কোনো খাদ্য সংগ্রহ করতো না, শনিবার দিন তারা ইবাদত করতো এবং আল্লাহর খুশির দিন, মানে আমরা যেমন ঈদের দিন এরকম ওরা খুশির দিন পালন করতো, খাদ্য খাইতো না। তো এখন এইভাবে চলতেছিল অনেক দিন। চলার পরে আসলে আমরা তো অকৃতজ্ঞ, মানে আমরা কি বলবো, মানে আমরা এক জিনিসের মধ্যে সন্তুষ্ট না। যেমন ধরেন, এই যে আমি এখন যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ, আমি কি কাজ করব, এর চাইতে অধিক ভালো থাকার জন্য আমি অধিক চেষ্টা করব, হাই হুতাশ করব, এটা করতে যাব, ওইটা করতে যাই কী হবে জানেন, যে আমি আরও ভেজালের মধ্যে বেশি পড়বো, যাই ভালো আসিলাম এর চাইতে আর খারাপ হয়ে যাব। তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 34, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে গণনা করে শেষ করতে পারবে না, অর্থাৎ সংখ্যা নির্ধারণ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এই যে বলছে আল্লাহ তাআলা সূরা আয়াতে, কেন বলছে দেখেন, এটার একটা কারণ আছে। তো এদেরকে যখন আল্লাহ তাআলা এই যে মান্না এবং সালোয়া এইভাবে খাদ্য দিত, পানি তো দিছে এই ঝর্ণাধারার মাধ্যমে আলহামদুলিল্লাহ, এরা তখন কী কাজ করলে, এটা তার ভালো লাগতেছে না, এক ধরনের খাদ্য আর ভালো লাগে না, মানে আমগোর আর ধৈর্য কুলায় না, মানে আমগোর পরিশ্রম করে খাওয়া লাগবে, এগোর আর ভালো লাগতেছে না, এক ধরনের খাদ্য আর ভালো লাগতেছে না। তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, কি বললেন দেখেন, কোথায় বলছে, সূরা বাকারা আয়াত 61, সূরা বাকারা আয়াত 61, এইখানে বলছেন ওরা বনি ইসরায়েলরা যে, আর তোমরা যখন বললে হে মুসা,
আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না। তার মানে কি, তারা বলতেছে যে আমরা এই এক ধরনের খাদ্য আমাদের আর ভালো লাগে না, আমরা এটা ধৈর্য ধারণ করতে পারবো না। তখন আল্লাহ বলছে এই আয়াতেই, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের জন্য প্রার্থনা করো। হ্যাঁ, কী প্রার্থনা করো? তিনি আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করুক যা জমিতে উৎপন্ন হয়। দেখছেন কেলেঙ্কারটা পূজায় বাঁচলো। এমন একটা কথা বলে বসলো মুসা আলাইহিস সালামকে যে আমরা এই যে মান্না সালুয়া খাচ্ছি, এই একই ধরনের খাদ্য তো আমার আর ভালো লাগতেছে না, আমাদের আর ধৈর্য কুলাইতেছে না। তুমি তোমার পালনকর্তারা বলো আমাদেরকে অন্য অন্য খাদ্য দিতে। কী খাদ্য দিতে? যে যেমন খাদ্য দেও যেটা ওই ভূমিতে উৎপন্ন হয়। দেখেন আমাদের বিপদ আমরা ডেকে আনি। তো এখন তারপরে ওই আয়াতেরই আরেকটু অংশ, পরের অংশ আমি বলতেছি। তো তখন তারা বললো যে যেগুলো ভূমিতে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? তরকারি, কাকরি, গম, মসুর, পেঁয়াজ ইত্যাদি, মানে প্রভৃতি। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট, যে বস্তুর পরিবর্তে তোমরা উত্তম বস্তু, যেটা উত্তম বস্তু, মানে তোমরা এখানে বলছেন উনি যে মুসা আলাইহিস সালাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট, সে বস্তুর পরিবর্তে যা উত্তম, যেটা তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম খাদ্য দিয়েছেন, এর পরিবর্তে কি তোমরা নিকৃষ্ট খাদ্য নিতে চাও? এই আয়াতেই বলছে। আবার দেখেন আল্লাহ তাআলা পরে, তোমরা কোনো, তখন মুসা আলাইহিস সালাম বললো যে তোমরা যেহেতু এটি নিতে চাও, তো ওই আয়াতেই বলছেন আল্লাহ তাআলা যে তোমরা, মুসা আলাইহিস সালাম ওদেরকে বলছে যে তোমরা কোনো নগরীতে উপনীত হও, তাহলেই পাবে যা তোমরা কামনা করছো। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা, তারা আল্লাহর রসানলে পতিত হল। দেখছেন, এই যে আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য দিচ্ছেন, পানি তো দিছেই, মান্না দিছেন, সালুয়া দিছেন, তারা খাবে এবং আল্লাহর ইবাদত করবে, কিন্তু তাদের আর একই ধরনের খাদ্য তাদের আর ভাল লাগতেছে না, ধৈর্য ধারণ করতে পারলো না। তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার পালনকর্তাকে বলো যে আমরা একই খাদ্যদ্রব্য আমাদের ভালো লাগতেছে না, আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না, অতএব আমাদেরকে এমন খাদ্য দান করুক যেগুলো ভূমিতে উৎপন্ন হয়। তো ভূমিতে কী উৎপন্ন হয়? কাকরি, তরকারি, গম, মুসুরি, পেঁয়াজ ইত্যাদি এই প্রভৃতি। এবং তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা কি সেই উত্তম খাদ্যের পরিবর্তে এই নিকৃষ্ট খাদ্য চাচ্ছ? তাহলে ঠিক আছে, তোমরা এক নগরীতে উপনীত হও, তোমরা যা চাচ্ছ সেটা পাবা। এখন পরের আয়াতের পরের অংশ, আর তাদের উপর আল্লাহর কি হলো? আল্লাহ তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। এই যে তারা পরমুখাপেক্ষিতার উপরে এসে গেল, তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এই যে দেখেন, অলরেডি তারা বের হয়ে গেল অন্য নগরে, এবং এই যে আল্লাহর রোশানলে পরিচিত হলো এবং তারা ঘুরতে থাকলো। এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না। তখন এই যে আল্লাহ যে বিধিবিধান দিছিল, তখন এই বিধিবিধান তারা ছেড়ে দিল, তখন আর এটা মানলো না, এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করা শুরু করে দিল। মানে এর আগের কমের কথা বলা হয়েছে যে এর আগের কমরা এরকম এই যে আল্লাহর কথা যখন মানত না, আদেশ মানত না, তারা এই নবীদেরকেও হত্যা করছে। তার কারণ তারা ছিল নাফরমান এবং সীমা লঙ্ঘনকারী। এই যে দেখেন আগের কমগুলো এরকমই ছিল। এই মুসা আলাইহিস সালামের জায়গায় এসে এই যে বনি ইসরাইল কী করলো, এই বনি ইসরাইলের আরেকটা ঘটনা আছে। ওই ঘটনাটা আমি বলবো। এই যে সূরা বাকারা যে নাম করা হয়েছে, বাকারা নামকরণটা কেন করা হলো? সূরা বাকারা অর্থ হলো কি? গাভী, গরু। এই গাভী নিয়েও একটা ঘটনা আছে এই সূরায়। এই বনি ইসরায়েলের আমি বলেই দিই একটু। সেটা হলো এই বনি ইসরায়েলের এক সম্ভ্রান্ত ব্যক্তি মারা যায়। আরেকদিন আমি ঘটনাটা পুরো বলবো, তবে একটুটা বলি। যে বনি ইসরায়েলের এক সম্ভ্রান্ত ব্যক্তি, খুব নামি দামি একটা ব্যক্তি মারা যায়। মানে কি, তাকে একজন মেরে ফেলে, একটা সন্ত্রাসী বা একটি তাকে মেরে ফেলে। তো মেরে ফেলার পরে তখন এই তো এটা হুই হুল্লা পড়ে গেল যে এরকম একটা সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেল, ধনী ব্যক্তি, কে মারলো তাকে, কী করবে, কীভাবে মারলো তাকে, হত্যাকারীকে খুঁজে বের করো, হত্যাকারীকে বের করতেই হবে। তখন তারা কী কাজ করলো? হন্যা হয়ে সৈন্যবাহিনী দিয়ে সেটা খুঁজতে শুরু করে দিলেন। তো খুঁজতে যখন শুরু করে দিলেন, তখন কেউ অনুমতি পাচ্ছে না। তখন তারা চিন্তা করলেন যে আমাদের তো একটা উপায় আছে। বলে কী উপায় আছে? মুসা আলাইহিস সালামের কাছে যান। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে কথা বলে। তো আল্লাহর সাথে যখন কথা বলে, তখন আমরা যদি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করি যে তুমি আল্লাহর কাছে কথা বলে জিজ্ঞেস করি আসলে আমাদের একে কে হত্যা করলো। তো তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যায় কইছে যে মুসা আলাইহিস সালাম, এই যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তা আপনি আমাদের একটা কাজ করেন, এই আল্লাহর কাছে একটু জানিয়ে আসেন ওনাকে কে হত্যা করছে।
এখন তো মুসা আলাইহিস সালাম যেতেই হয়, কম হয়ে বলছে না গেলে আবার কো তুমি আল্লাহর সঙ্গে কথা বলো না, মানে মিথ্যাবাদী প্রমাণিত করবো। যে আল্লাহর কাছে গেছে, যাই বলছে আল্লাহ আমার কম তো এরকম জিজ্ঞেস করছে যে ওদের এই ব্যক্তি হত্যা করছে কে, এটা জানতে চাইছে। তাহলে এক কাম করো, তাদেরকে বলো একটা গরু জবাই করে সেই গরুর হাড্ডি দিয়ে, গোশতের হাড্ডি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে, সে জীবিত হয়ে বলে দিবে কে হত্যা করছে। আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন। দেখেন গাউরামিটা কোথায়, আমাদের এই যে প্রশ্ন করা, এই যে বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি আল্লাহর সাথে তর্কে মত্ত হওয়া, এইগুলা জিনিসগুলা কত ক্ষতি বয়ে আনে এটা দেখেন। তারপরে হলো কি, উনি আসলেন কওমের কাছে, বনি ইসরায়েলের কাছে আসলেন। আসার পরে বনি ইসরায়েলকে বললেন যে তোমরা একটা কাজ করো, আমি আল্লাহকে বলছি, আল্লাহ বলছে যে তোমরা একটা গরু জবাই করে সেই গরুর হাড্ডি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো, তাহলে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে যে কে কাকে মারছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তখন তারা বললো কি মুসা আলাইহিস সালামকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, এখন আমাদেরকে বলেন গরুটার রং কী হবে, গরুটার বয়স কত হবে, গরুটার এই চেহারাটা কেমন হবে, গরুটার ধরন কী হবে, মানে ইত্যাদি ইত্যাদি 10টা প্রশ্ন ছাড়িয়ে দিছে। এখন কেলাঙ্কার পাচ্ছে না, কেলাঙ্কার পাচ্ছে যে গরু আল্লাহ সোজা কথা কয়ে দিছে, একটা গরু জবাই করো, হাড্ডি গুস্তর হাড্ডি দিয়ে তুমি ওকে আঘাত করো বলে দেবে। এখন গেছে মুসা আলাইহিস সালাম, যা বলছে তাই করবে। মুসা আলাইহিস সালাম গেছে আল্লাহর কাছে যাওয়ার পর বলছে আল্লাহ ওরা তো জানতে চাইছে, কী জানতে চাইছে, যে বলছে যে গরুটা কেমন হবে। তখন বলছে যে গরুটা একটা জোয়ান গরু, পূর্ণবয়স্ক হতে হবে, গরুর গায়ে কোনো আঘাতের চিহ্ন থাকতে পারবে না, গরুটা একটা সুন্দর রঙের হতে হবে, হ্যাঁ একটা লালচে রঙের একটা সুন্দর রঙ হতে হবে, এবং গরু দিয়ে কোনো চাষাবাদ করা যাবে না, গরুর মানে ইত্যাদি এই রং বলে দিছে, হলুদ হতে হবে, এই ধরনের বলে দিছে। তো উনি যে বিরাট বর্ণনা দিয়ে দিছে, আসছে এরা এসে তখন বনি ইসরায়েলের বলছে যে হ্যাঁ তোমরা যেটা বলছিলে জিজ্ঞেস করছে, হ্যাঁ জিজ্ঞেস করছি, বলছে কীরকম, যে গরু খুব তরতাজা, মানে পূর্ণবয়স্ক হতে হবে, জোয়ান, এবং এটা দিয়ে হাল চাষ করা যাবে না, এটার কোনো শিং সং এবং সমস্ত কিছু সুন্দর থাকতে হবে, এবং এটার কালার হলুদ হতে হবে, তারপরে এটার এই হতে হবে, মানে বিস্তারিত বলছে। এখন কেলেঙ্কার বাচ্চা না, এই গরু আর খুঁজে পায় না, এখন এই গরু আর খুঁজে পায় না। দেখেন তো আমি অংশ পরে বলবো, আজকে যেটা আমি আসছি সেই প্রসঙ্গটা বলি। এই যে বেশি প্রশ্ন করার কারণে আমরা বেশি বিপদে পড়ে যাই। মুসা আলাইহিস সালামের তোমাদেরকে আল্লাহ বলছে আমি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাইলাম, ফেরাউন থেকে বাঁচাইলাম, তোমরা আসলা, তোমরা যখন পানি চাইলাম মুসা আলাইহিস সালামকে কী বললাম, পাথরে আঘাত করো, পাথর থেকে পানি বের হবে, 12টা নহর হয়েছে, 12টা গোত্র তারা পানি চিনে দিয়েছে, খাইছে। তারপরে আল্লাহ খাদ্য হিসেবে কী দিলেন, মান্না দিলেন। মান্নাটা কি বললাম আমি আপনাদেরকে, সালোয়া কি, সালোয়াটাও দিলেন, খাইতেছে। এখন এরপরে যাই আমরা এই এক ধরনের খাদ্য নিয়ে আর আমরা সন্তুষ্ট থাকলাম না, তুমি আল্লাহর কাছে বললাম আমাদেরকে খাদ্য দিই, কী খাদ্য দিতে, যেটা জমি থেকে উৎপন্ন হয়। জমি থেকে কী উৎপন্ন হয়, এই যে শস্য আদি, এই সেই আপনার কি এই যে কী বলে এটা, কী উৎপন্ন হবে, সেটা হলো কাকরি, তরকারি, কাকরি, তারপর আপনার গম, মুসুর, পেঁয়াজ, এই প্রভৃতি এগুলো উৎপন্ন হবে, এগুলো আমাদেরকে দাও। তখন মুসা আলাইহিস সালাম বললে যে আল্লাহ তোমাদেরকে যে উৎকৃষ্ট খাদ্য দিয়েছে তার থেকে কি তোমরা নিকৃষ্ট খেতে পেতে চাও, তো ওরা তো চাচ্ছে, তো ঠিক আছে। তখন উনি বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা একটা নগরীতে প্রবেশ করো, ওইখানে যাও, তোমরা যেটা কামনা করো ওটা পাবা। এই ওরা থেকে বাইরে এলো, বাইরে যখনই এলো তখনই তারা আল্লাহর রোশানলে পড়ে গেল এবং পরামর্শাপেক্ষিতা হয়ে গেল। আচ্ছা একজনের পক্ষে কি সব কিছু উৎপন্ন করা সম্ভব? মানে কেউ পেঁয়াজ উৎপন্ন করবে, কেউ ডাল উৎপন্ন করবে, কেউ গম উৎপন্ন করবে, এই তো হয়। কিন্তু একজন ধরেন আপনি মনে করেন যে একজন গম উৎপন্ন করছে, পেঁয়াজ উৎপন্ন করে নেই, বা একজনের শস্য তরকারি উৎপন্ন করছে, আরেকজন আরেকটা করে নেই, এখন আপনি কই পাবেন? ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা লাগবে, বাংলাদেশে নেই। কথাটা বুঝেন নাই? পরমেক্ষী হয়ে গেলাম। তো এই যে আল্লাহ তাদের উপর পরমেক্ষিতা আরোপ করলেন এবং আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। তখন আল্লাহ তাদেরকে বললেন যে আসলে আল্লাহ কেন তাদের উপরে নাফরমানি হয়েছে জানেন? তারা আল্লাহ নাফরমানি করতো এবং সীমা লঙ্ঘন করতো, অনেক সময় অনেক কম নবীকে হত্যা করছে। এই জন্য আল্লাহ তালা জানে, এই জন্য তো বলছে আল্লাহ তালা যে তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আমি আয়াতটা আপনাদেরকে বললাম যে এটা সূরা ইব্রাহিম আয়াত হইল 34, যে এখানে আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তোমরা গণনা করে শেষ করতে পারবে না, অর্থাৎ সংখ্যা নির্ধারণ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী এবং অকৃতজ্ঞ। দেখছেন কথাটা? তো এই আমাদের হয়েছে কি জানেন, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তো আল্লাহ এই জন্য সূরা মুলক আয়াত নাম্বার 2 এখানে বলছে যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কার্যে শ্রেষ্ঠ। তা আমরা কে কার্যে শ্রেষ্ঠ আর ধৈর্য ধারণ করতে পারি, এই জিনিসগুলোর কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তো আমরা চেষ্টা করব যে বড় কথা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক হাদিস আসছে, এই হাদিসগুলো এখন আপনাদেরকে বলতেছি না। তো এইটুকু আমি শুধু বলি, উনি নিজেও বলছেন যে এই ধরনের লোককে উনি পছন্দ করতেন না, যারা বেশি বেশি প্রশ্ন করত। তাদের প্রশ্ন করার কারণে অনেক সময় হালাল জিনিসও হারাম হয়ে গেছে।
এই জন্য আমরা অল্প প্রশ্ন করব, আর আমরা আমলের ব্যাপারে বুঝা বহন করব না, বুঝা নিব না। বলে কেমনে বুঝা নিব না? আছে আমাদের অনেক 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 আলেম উলামা আছেন। তো বড় আলেম উলামা, হক্কানি আলেম উলামাদের কথা আমি বলছি না, আমাদের কিছু কিছু আলেম উলামারা আছেন, এমন এমন হাদিস বলবে, হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে বলবে, যে আপনি তখন আমল মানে এই ক্লেশ শুনেই আমল থেকে বিমুখ হয়ে যাবেন। বলে এত আমল কেমনে করুন? আপনারা বলতে হবে ভাই ডান পা আগে ফেলবেন না বাম পা আগে ফেলবেন না, পা হিসাব করেই ফেলেন। তারপর দোয়া, পা ফেলার সময় একটা দোয়া পড়েন, আপনি বাথরুমে ডাকবেন একটা দোয়া পড়েন, আপনি ডান কাতে শুবেন না বাম কাতে শুবেন। এই যে আপনি মনে করেন যখন মানে বিভিন্ন রকম পানি, যখন আপনি খানা খাবেন হাত ধুবেন কিনা, হাত মুছে খাবেন, তো আপনার এখন ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন। এই যে বিভিন্ন রকমের প্রশ্ন করবেন, বিভিন্ন রকমের সমস্যা আসবেন, এত কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, হাদিস আসছে। দেখেন হাদিস যদি আমি বলতে যাই, আমাদের 6টা বর্ণনা হাদিস গ্রন্থের কথা বাদিয়ে দিলাম, বহুত হাদিস গ্রন্থ আছে, হাদিস গ্রন্থ হিসাব করে পারবেন না। এর মধ্যে 6টা হাদিস গ্রন্থ হলে শ্রেষ্ঠ হাদিস, মানে সহিহ যেটা বলি, সহিহ 6টা। একটা হলো কি সহিহ বুখারী, আরেকটা হলো সহিহ মুসলিম শরীফ, সহিহ নাসাই, সহিহ আবু দাউদ, সহিহ হলো আপনার ইবনে মাজাহ। তো এইরকম 6টা হাদিস গ্রন্থ আছে। এই হাদিস গ্রন্থ, এক একটা হাদিস গ্রন্থের মধ্যে কতগুলো করে হাদিস জানেন? এক বুখারী গ্রন্থে আছে 7,000 উপরে, মুসলিম গ্রন্থে আছে 9,200, মানে আরেকটাতে আছে 5,000, আরেকটা আছে 4,000, আরেকটা আছে 5,000, এরকম হাদিস। আমি যদি এগুলো হাদিস আপনাদেরকে বলতে যাই আপনারা ভেড়া হয়ে যান। বলে কি আরেকটা জিনিস হলো কি, আমার হাদিস বেশি জানা লাগে না, যে কোনো বিষয়ে একটা বেশি জানা লাগে না। এটা জানতে যত যাবেন ভেজালের মধ্যে পারবেন তত। অতএব হাদিস কম জানতে হইবে। বলে হাদিস আমরা রাসূলকে অপমান করছেন, আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল আমাদেরকে যাদেরকে বুঝাইতে চাইছেন, যেটা বুঝাইছেন জিনিস, যেমন আমি একটা আমল করব, আমি সালাত, আমি নামাজ পড়ব, নামাজ সংক্রান্ত কিছু বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়ছেন, নামাজটা মানে আমাদের ওয়াক্তটা কী নির্ধারণ কীভাবে করছেন, তারপরে নামাজের রুকু সেজদাতে কী পড়ছেন, এই জিনিসগুলো উনি বলছেন, এগুলো আপনি দেখবেন। এখন উনি শুয়ে পড়ছে না ঘুমায় পড়ছে এটা দেখার দরকার না, এটা আপনি দেখবেন না। বলে এটা কেন দেখবেন না? উনি অসুস্থ যখন ছিলেন উনি শুয়ে পড়ছেন, উনি যখন অসুস্থ ছিলেন বসে পড়ছেন, উনি যখন সুস্থ ছিলেন দাঁড়ায় পড়ছেন। তো এটা হলো ওনার পারিপার্শ্বিকের অবস্থা। আপনি ওই রকম যদি অসুস্থ হন শুয়ে পড়বেন, আপনি যদি সুস্থ হন তাহলে দাঁড়ায় পড়বেন, এটা আপনি নিজেই বুঝেন। তো কতগুলো জিনিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ পরিস্থিতির উপর অনেক কাজ করছেন, এগুলো হলো ওনার সুন্নাত। একটা হলো হাদিস, যেটা উনি যেটা করতেন, উনি যে কাজগুলো করছেন এবং করার জন্য কিছু অনুমোদন দিয়েছেন, এটা হলো ওনার সুন্নাত। আর হাদিস হলো উনি যে সমস্ত আমলকৃত বিষয়ে বা ঘটনার উপরে বিষয়ে যেগুলো উনি বর্ণনা করছেন, বিভিন্ন রাবির মাধ্যমে আসছে, এগুলো হলো হাদিস। তো সুন্নাগুলোকে অনেকে হাদিসই বলেন, হাদিসও বলেন, এই ধরনের ওগুলো হাদিস। তো যাই হোক, হাদিস কয়েক প্রকার আছে, ওনারা আমাদের আলেমরা আবার কয়েক প্রকার বলে, কৌলি ফাউলি অনেক কিছু আছে, এগুলো আমি বলতে যাবো না, ওগুলো বিষয়ে আমি যাচ্ছি না। শুধু আমি এই কথাটাই বলতেছি যে আল্লাহ পবিত্র কোরআনে কী বলছেন এটা আপনারা মানবেন, এটাকে ফলো করেন, আর বোঝা কম নেবেন, যতটুকু পারেন সৎ পথে থাকবেন, সৎ কাজ করবেন। আমার ভাই আমি আপনারা বলতেছি না, আল্লাহ মাফ করুন, আপনারা খালি বলি, আমি আমার কথাই বলি। আমি আল্লাহকে বিশ্বাস করব, ফেরেশতা বিশ্বাস করব, কিতাব বিশ্বাস করব, আখিরাতকে বিশ্বাস করব, এইগুলা। এবং আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছে যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং আমি যে রিজিক দিছি সেইখান থেকে দান করে, তারা মুত্তাকি। তাইলে আমার কথা হলো আমি এক দেখা বিষয়ের উপরে বিশ্বাস করবো। তার দ্বিতীয় আপনার আচ্ছা গেল, আমি দেখা বিষয়ের উপরে বিশ্বাস করব, মানে বিশ্বাস স্থাপন করব, এবং আমাকে আল্লাহ যে রিজিক দিছে সেখান থেকে দান করব। চতুর্থ আয়াতে দেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, তারপরে উনি কি বলছেন যে আমি যে সমস্ত জিনিস নাজিল করছি কিতাব, এটার উপরে মানুষ বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, ফেরেশতাকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, তারা কামিয়াবি। এই বিশ্বাসের উপরে তারা কর্ম করবে। তা আমাদের কথা হয়েছে কি জানেন, আমরা হাদিস অবশ্যই শুনবো, রাসূলের সুন্নাত অবশ্যই আমরা পালন করব, কিন্তু এমন সুন্নাত পালন করতে যায় যদি দেখা যায় যে আমলে আমার বোঝা, আমি বলবো যে যদি আপনি না পারেন, আপনি যদি কিছু সুন্নাত যদি পালন না করেন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জাহান্নামে দিবে না, এটা আমার বিশ্বাস। কেননা তো ঘটনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করলে ভালো, আর যদি আপনি মনে করেন এটা আপনার জন্য বোঝা, আপনার জন্য কষ্টকর, আপনি এই সুন্নত পালন করতে পারবেন না, আল্লাহ তাআলা বাধ্য করে নাই আপনাকে। আল্লাহ তাআলা যেগুলো বাধ্য করছেন ওগুলো করেন, শিরক করেন না, সৎ কাজ করেন, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের উপর জুলুম করেন না, মানুষ অন্যের হক জোর করে আদায় করেন না, প্রতিবেশীকে কষ্ট দিয়েন না, এই যে বিষয়গুলো আছে, আরও আছে অনেক, এগুলো আমি বলবো। তো অতএব আমরা সহজ কাজ করব, আমরা বড় নাফরমান, আমরা জোর বেঈমান। এই যে দেখেন মুসা আলাইহিস সালামের কম, এই যে বনি ইসরাইল কী করছে, তাদেরকে মাংনা খাওয়া আল্লাহ দিছে,
হ্যাঁ, আল্লাহ তাদের খাদ্য গরমে ঢুকাই দিছে, সেই খানা খাইলো না, এখন কি বললো আমাদেরকে এই খাদ্য দেবো, পরমুখাবেই হয়ে গেল। যে আমরাও এরকম আমাদের জীবনে আমরা যে অবস্থায় আছি, আল্লাহ তালা যে নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামতটাকে আমরা সঠিক ব্যবহার করি না এবং এটাতে সন্তুষ্ট না, যার জন্য আমরা কামাই করে খাইতে চাই, আমরা হারাম পথে যেতে চাই, সন্ত্রাসী মানা করতে চাই, আমরা লুটতারাজ করতে চাই। এর মধ্যে যে কত বিপদ, দুনিয়াতেও কষ্ট এবং আখিরাতে তো আছেই। মানে আল্লাহ তাআলা বলছে যে যারা সৎ কাজ করে, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত, এবং সেখানে রয়ে গেছে তাদের জন্য সমবয়স্কা নারী, তাদের জন্য সমবয়স্কা রমণী রয়ে গেছে, যারা পান পাত্র নিয়ে খালি বেড়াবো, খান খান নেন, এই জিনিস যারা এই কথা শুনবে। আর যদি কেউ আল্লাহর আয়াতের বিরোধিতা করে, কেউ যদি নাফরমানি করে, এবং এই যে দেখেন আমরা যদি কষ্ট করে খাইতে যাই, এই যে সন্ত্রাসী করবো, অন্যায় করবো, দুর্নীতি করবো, এহকালেও কষ্ট, জেল খাটো, মানুষের কাছেও সম্মান পাবো না, এবং পরকালে যায় তো একেবারে জাহান্নাম, প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বলছে হুতামা কি কয়, হুতামা প্রজ্বলিত আগুন, একেবারে এটা যখন জ্বলবে কলিজা পর্যন্ত জ্বলবো, এবং ওখানে খুঁড়ি দিমা দিত। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা অল্পতে সন্তুষ্ট থাকব, আর ইবাদত অল্প করব, নিয়মিত করব, যাই করব নিয়মিত, মানে আমাদের যেন এই ইবাদতটা আমরা নিয়মিত করতে পারি, রেগুলার করতে পারি। এমন না যে একদিন সারা রাত যে ইবাদত করলাম, পরের দিন আর ফজর নামাজও নাই, জোহরও নাই, আসরও নেই, এটা হবে না, এটা হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাথে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটা আপনি দৈনিক 50 বার করে পান, 20 বার করে পান, করেন, আপত্তি নেই। কিন্তু এত বোঝা নেওয়া যাবে না যে আমি সারা রাত ইবাদত করলাম, পরের দিন ইবাদত নেই। না, আল্লাহ তাআলা তখন আপনার সওয়াব দিতে বন্ধ করে কখন? আমি যখন ইবাদত করতে বন্ধ করে দিই, আমি যখন আমার সৎ কাজ করতে বন্ধ করে দিই। আর আমি যতক্ষণ সৎ কাজ করবো, আল্লাহ ক্লান্ত হবে না, আমাকে সোয়াবই দিতে থাকবে, সোয়াবই দিতে থাকবে। এই জন্য বলা হয়েছে যে যখন তোমরা অল্প ইবাদত করো কিন্তু রেগুলার করো, মানে নিয়মিত করো, তাহলে আল্লাহ কখনো ক্লান্ত হবে না তোমাকে দিতে। আর তুমি যদি ক্লান্ত হয়ে যাও তোমার ইবাদত করতে, আল্লাহ বন্ধ করে দেবো। অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কিছু বুঝাইতে পারি, কিছু বলা, কিছু মানে আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে পারি, যাতে আপনাদের কোনো উপকারে লাগে। আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কোনো আলেম ওলামাদের জন্য না ভাই, দয়া করে মাফ করবেন। যদি ভুল থাকে কমেন্টস করে জানাই দিন, আমি শুদ্ধ করবো ওটাকে, অথবা ভিডিওই ডিলিট করে দেবো। যদি এমন কিছু ভুল হয়ে থাকে ভিডিওই ডিলিট করে দেবো, থাকবো না। কিন্তু আপনারা কোনো ঘটনা হলে এটা নিয়ে কোনো বাজে মন্তব্য, মানে কি এটা নিয়ে কোনো সমালোচনা করবেন না। সমালোচনা করে জানেন যে আপনি যদি সমালোচনা করেন, গীবত করেন, তাহলে একেবারে নিক্ষিপ্ত হবেন হুতামা। এটা আমার বলা লাগবে না, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।